হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবারও নিয়ে চলে এসেছি কিন্তু একটা লং ফর্ম ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে কিন্তু অল করে নিও। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সকাল থেকে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা করেছিল। ভালোই ছিল ওয়েদারটা, খুব একটা খারাপ ছিল না, গরমটা একটু কমই ছিল অন্য দিনের তুলনায়। তার থেকেও বড় কথা হচ্ছে আজকের দিনটা মানে 27th অফ মে আমাদের সবার কাছে খুব স্পেশাল একটা দিন। কেন বললাম এটা অবশ্যই তোমরা হয়তো ভাবছো, কেননা আজকের এই স্পেশাল দিনেই আমার ভাই আমার জীবনে আসে আমার লাইফটা পুরো চেঞ্জ করে দেওয়ার জন্য। Trust me or not, but when I saw him at the very first time, I was like, oh my god, এত ছোট, এত সুইট। আজকে দেখো ও আস্তে আস্তে বছর যেতে যেতে এতটা বড় হয়ে উঠছে, চোখের সামনে ওকে ছোট থেকে একদম বড় হয়ে উঠতে দেখা, ইটস সাচ আ ব্লেসিং ফর মি। অ্যান্ড আই জাস্ট প্রে যে লাইফে ওর যত গোলস আছে, যত ড্রিমস আছে, সব কিছু যেন ভালোভাবে পজিটিভলি অ্যাচিভ করতে পারে। অ্যাজ আ ব্যাকবোন অর অ্যাজ আ সাপোর্টার আই এম অলওয়েজ বি দেয়ার ফর ইউ। সো কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ শাইনিং। Lastly, happy birthday my champ. Wish you a many happy returns of the day. এদিকে তো বার্থডে বয়কে তোমরা দেখতেই পাচ্ছ, হি ওয়াজ সো বিজি, লাইক ফ্রেন্ডসরা কল করছে, রিলেটিভসরা কল করছে, এখনও অনেক বিজি। তো সবার কল অ্যাটেন্ড করে নেওয়ার পরেও এখন যাবে স্নান করতে। এত বড় হয়ে গেছে এখনও কিন্তু দুষ্টুমি শেষ হয়নি। ও স্নান করতে যাক, তার মাঝখানেই তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম। ঠিক কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়ে গেলাম যে কেমন মেঘলা ওয়েদারটা করেছিল, আর এখনই দেখো হালকা করে কিন্তু রোদ উঠে গেছে। এই কদিন ধরেই দেখছি জানো তো, সকাল সকাল এমনি মেঘলা ওয়েদার করে দিয়ে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ পরেই কিন্তু রোদ উঠে যাচ্ছে। আবার কখনো কখনো তো এরকম রোদ থাকলেও বৃষ্টি হয়ে যাচ্ছে, এমনই ওয়েদার করে রেখেছে। তো এই তো দেখতে পাচ্ছ আমার ভাই কিন্তু ফ্রেশ হয়ে একদম চলে এসছে স্নান টান সেরে। এখানে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছিল, আজকে জন্মদিন বলে কথা। ভাইয়ের নামে আমি ঘরেই পুজো দিয়ে দিয়েছিলাম সুন্দর করে। তোমরা দেখে জানিও ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগছে। এটা শর্ট ভিডিও যদিও বা আমি শেয়ার করেছি, যারা যারা দেখোনি তাদের জন্য কিন্তু আমি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, গিয়ে দেখে আসতে পারো শর্ট ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এবারে নিচে যাওয়া যাক। আমরা দুজনেই কিন্তু এতক্ষণ ওপরেই ছিলাম। নিচে এসে আমার একটু খিদে পেয়েছিল, তাই জন্য একটা ক্রিম রোল খেয়ে নিয়েছিলাম, কেননা এখনও রান্না কিন্তু হয়নি। ও মা, ক্রিম রোল খাবো কি? ক্রিম রোল খেতে না খেতেই দেখি একজন এসে কিন্তু পুরো আমাদের সারপ্রাইজ করে দিয়েছে। এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল, কেননা যাকে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি অনেকেই চেনো, আর যারা চেনো না তাদের জন্য বলে রাখি, এটা আমার বিউটিফুল ইয়াং দিদা। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর সেজে এসছে। ওই যে বললাম না আমাদের একদম সারপ্রাইজ করে দিয়েছিল। কেন বললাম বলো তো, আজকে আসলে দিদাকে বাবার নিতে যাওয়ার কথা ছিল, সেখানে দেখি কি না দিদা একা একাই চলে এসছে। যাই হোক, আজকে বার্থডে স্পেশাল মেনু কী কী ছিল চলো শেয়ার করে নিই। ছিল গরম ধোয়া ওঠা ভাত, লেবু, লঙ্কা, 5 রকমের ভাজা, যদিও এখান থেকে সবটা ভাই খায়নি। যাই হোক, তার সাথে ছিল ডাল, মাছের কালিয়া, আমার ভাই যেরকমভাবে খেতে ভালোবাসে। তার সাথে ছিল স্পেশাল মাটন কারি, চাটনি আর পায়েস, যেটা ছাড়া বার্থডে একদম ইনকমপ্লিট। অবশ্যই মিষ্টি আর ঠান্ডা জল। আজকে ছিল এটা স্পেশাল বার্থডে মেনু দুপুরবেলায়। তো আমিও ভাইয়ের সাথেই বসে খেয়ে নিয়েছিলাম, কেননা এত কিছু রেহান খেতে পারতো না একা। ভাইয়ের সাথে কিন্তু লাঞ্চ করে নেওয়ার পরে আমি আর একটুও টাইম ওয়েস্ট করিনি, ডাইরেক্ট চলে এসেছিলাম রুমে। এখানে দেখছিলাম কি কি জিনিস দিয়ে রুমটাকে সাজালে ভালো লাগবে। আজকে বিকেলে গেস্টরাও আসবে, তাই জন্য একটু ভালোভাবে সাজাতে হবে। ও মা, আমি সাজাবো কি, পিছনেই বসে রয়েছে। আমি যে একটু সারপ্রাইজ করব ওকে, সেই সুযোগ আমাকে ও দেবে না, কি একটা টিভিতে চালিয়ে নিয়েছে। যাই হোক, আমি এখানে তো নিজের কাজটা করছিলাম ওর সামনেই, ওখান থেকে ও সরছিলও না, কি বলবো আমি আর। এখানে আমি আমার কাজগুলো করছিলাম, জাস্ট দেখছিলাম যে কোথায় কীরকমভাবে সাজালে বেশি ভালো লাগবে দেখতে। এটা ছিল বিফোর লুক, তোমরা দেখে নাও। আফটার লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দাঁড়াও, তার আগে আমি আমার ভাইকে অন্য রুমে পাঠাই। এখান থেকে কিছুতেই উঠতে চাইছিল না, জানি না কেন। এই যে টিভিতে কি একটা ও দেখছিল, এই কারণেও এখান থেকে যেতে চাইছে না। ওই যে বললাম শরীরেই বড় হয়েছে, এখনও সেই বাচ্চাদের মতোই রয়ে গেছে। তাও কিছু একটা বুঝিয়ে ফুসলিয়ে আমি ওকে বললাম যে তুই একটু অন্য রুমে যা, রেস্ট নে, বিকেলে ঘরে গেস্টরা আসবে, নাহলে দেখতে ভালো লাগবে না। তাই ও চলে গেছিলো শুতে। আর তার মাঝখানেই আমি সুন্দর করে কিন্তু রুমটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম। আমাকে অবশ্যই জানিও এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। আমি জানি না কেমন লাগবে, বাট ছোট্ট একটা চেষ্টা করেছি যাতে ভাইয়ের ভালো লাগে।
এখানেই কিন্তু শেষ নয়, ওর জন্য কিন্তু আরও একটা সারপ্রাইজ ওয়েট করে রয়েছে, সেটা অবশ্যই টাইম এলে বুঝতে পারবে তোমরা। আজকে রাতের মেনুতে ছিল কড়াই চিকেন, দারুণ হয়েছিল। এটার রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে, তাই জন্য যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে বেল আইকনটা ক্লিক করে নাও। আর তার সাথে ছিল কিন্তু ফ্রাইড রাইস, এত ডিলিশিয়াস খেতে হয়েছিল। খাবারের আমি কোনো রকম ক্লিপস আমি নিতে পারিনি আনফর্চুনেটলি, কেননা গেস্টরা এসেছিল, আমি সত্যি খুব বিজি হয়ে পড়েছিলাম সবাইকে নিয়ে। আর এইদিকে দেখো, তখন প্রায় 4টে বাজে, দেখি কিনা বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। ওয়েদারের সত্যি কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বিকেলে উঠে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আমার আউটফিট তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট যার স্পেশাল দিন তার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে নিই চলো। আজকে আমার ভাইয়ের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকের আমার ফুল লুকটা ছিল কিছুটা এরকম, অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে কেমন লাগছে। নিচে এসে দেখি গেস্টরা আসা শুরু হয়ে গেছে, অ্যান্ড প্রথমেই কিন্তু চলে এসেছিলো খুশি, আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড। তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো ওকে। ওই যে বলেছিলাম ভাইয়ের জন্য আর একটা সারপ্রাইজ ওয়েট করছে, এই কেকটাই সেটা। আমার ভাই কিন্তু অ্যানিমি লাভার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যানিমি, বাট হি ওয়াজ সো হ্যাপি ওয়েন হি স দ্য কেক, অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি। আমি খুব খুশি যে ওর এই কেকটা পছন্দ হয়েছে। এক গাল ভর্তি হাসি ছিল আমার ভাইয়ের মুখে। অ্যান্ড গেস হোয়াট, কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ছে যে বার্থডে ক্যাপ আর স্প্রেগুলো এনেছিলাম সেগুলো ইউজই করা হয়নি। তো এখন মনে করে আর কিছু করার নেই, হয়ে তো গেছেই। এরপরেই কিন্তু এদিকে আমরা চলে এসেছিলাম ভাইয়ের রুমে ডাইরেক্ট। এখানে হাসি মজা অনেক রকম গেমস খেলেছি, আড্ডা দিয়েছি সবার সাথে। আজকের বিকেলটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি। আর একজন দেখো কোলেই শুয়ে পড়েছে। এখানে সবাইকে আমি এক এক করে বলছিলাম একটু হাই কর, তো দুজনা তো বদমাইশি করতেই ব্যস্ত একদম। আর মিট তিস্তা আমার খুব সুইট একটা বোন, অনেকটা দূর থেকে এসছে, এখন তো বাইরে পড়তে চলে গেছে। এখানে এলে মাঝে মাঝে দেখা হয়, আজকেও হয়তো কয়েক জন্ম পর দেখা হয়েছে। তো মাঝখানে আর ডিনারের টাইমটা আমি ক্যাপচার করতে পারিনি, কেন এত গল্প জমে থাকে, অনেক দিন পর পর দেখা হয় তো, তাই জন্য একদম মাইন্ড আউট হয়ে গেছিলো যে ক্যাপচার করতে হতো ডিনারটা। যাই হোক, ডিনার করে নেওয়ার পরে এখন সবাই চলে যাচ্ছে ঘর। একটু খারাপ লাগছিল, কেননা সবার সাথে অনেক দিন পর দেখা হলো আবার। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। বাই।